সুপ্রিয় অনলাইন নিউজ ও আমার শ্রদ্ধেয় ভাজন শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ফরিদ হোসেন, সিনিয়র শিক্ষক, আইসিটি পলাশ পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশ নরসিংদী। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য খুশির নিউজ রয়েছে, খুশির সংবাদ রয়েছে, যে সংবাদটি শুনে আপনারা অত্যন্ত আনন্দিত ও পুলকিত হবেন। আমি শুরু করার পূর্বে আরেকটি বিষয় বলছি, সেটি হচ্ছে যে ইতিপূর্বে বিজ্ঞান বিষয়ে একজন মাত্র এমপিও হতো, এখন থেকে দুজন শিক্ষক এমপিও হতে পারবে। তো আসলে এই বিষয়ে আজকে পত্রে কি উল্লেখ রয়েছে সেই বিষয়টি আপনাদেরকে আমি এখন পড়ে শোনাবো। তো এখানে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগে জটিলতা চলছে। একই বিষয়ে দুজনকে নিয়োগ দেওয়া, একজন এমপিও মান্থলি পেমেন্ট অর্ডার পেলেও অন্যজনকে এ সুবিধা দেওয়া হয়নি। তবে এ জটিলতার সমস্যা সমাধান দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার 20 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুমিনুর রশিদ স্বাক্ষরিত উভয় শিক্ষককে এমপিও করার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান বিষয়ে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাদের একজনকে এমপিওভুক্ত করা হলেও আরেকজনকে এর আওতায় আনা হয়নি। 2019 সালে এনটিআরসি থেকে দ্বিতীয় চক্রে এই দুই পদের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের এখনো এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। এক্ষেত্রে আগে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয়ে এবং পরে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান বিষয়ে এমপিওভুক্ত করা। নির্দেশনায় আরো বলা হয়, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পাওয়ার পরও এখনো পর্যন্ত এমপিওভুক্ত হয়নি তার পঠিত বিষয়ে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান হলেও তাকে জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক পদে এমপিওভুক্ত করা যাবে। 2018 সালের এমপিও নীতিমালার আগে নিয়োগ বিধি মোতাবেক নিয়োগ পেয়ে কর্মরত রয়েছেন তাকে জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে এমপিওভুক্ত করতে বলা হয়েছে। পরবর্তীতে এই পদটি শূন্য হলে সর্বশেষ নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষকের জীববিজ্ঞান জন্য এনটিআরসি তে যথাযথ মাধ্যমে চাহিদা পাঠাতে হবে। এনটিআরসি এর দ্বিতীয় ধাপে নিয়োগ পাওয়াদের ভৌত বিজ্ঞান পদে বিবেচনা করে এমপিওভুক্ত করতে বলা। পাশাপাশি নিয়োগপত্র প্রাপ্তদের এমপিওভুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সর্বশেষ নীতিমালা অনুযায়ী শূন্য পদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের চাহিদা এনটিআরসি-তে পাঠাতে বলা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষকে অনুমোদন ক্রমে আদেশ জারি করা হলেও বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। তো এই ছিল পত্রের ভাষ্য। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।